হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ একটা ইম্পর্টেন্ট কথা, কেউ চ্যানেলকে সাবস্ক্রাইব করতেছো না, কেন এরকম করতেছো? কেউ লাইক কমেন্ট কিছু করতেছো না। তো আজকে এই ব্লগটা শুরু করতেছি আমাদের রুম থেকে, কেননা বাইরে থেকে বাইরে থেকে শুরু করে আজকে রুম থেকে শুরু করতেছি। কেন এতদিন আমি দুবাইতে ছিলাম, এখন আছি আমি শারজাতে। তো শারজা আমি কালকে আসছি, তো ভাবলাম শারজা শহরটা একটু ঘুরে দেখি কিরকম লাগে। মানে শহরটা তো খুব ভালো। তো আমাদের রুমটা বাইরে প্রচুর রোদ করতেছে, দেখতে পাচ্ছ জানলা থেকে, জানলা খুলে আছে। তো আমাদের রুম হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার বিছানা থাকার। তো মসজিদ থেকে আজকে আমরা বিরিয়ানি নিয়ে আসলাম, রোজা আছে, এটা সেয়ারির সময় খাবো আর কি। বিরিয়ানি আছে, কমলা আছে, আর খেজুর আছে। এটা একটা কি, যেটা দুবাইতে কি ল্যাঙ্গুয়েজ এটা বলে আমি জানি না। তো চলো এখন যাই রুম থেকে বাইরে। আমি 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 এই বিছানাতে থাকি, আর এই বিছানাতে আর একটা বন্ধু থাকে, ও নিচে গেল। তো চলো এখন নিচে যাই। একটা ম্যাজিক দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও একটু। এক মিনিট। আইয়ো, দেখবা হ্যাঁ, আমরা কিন্তু লাইটটা সব বন্ধ। হ্যাঁ, লাইটটা কিন্তু সব বন্ধ। দেখবা, এই দেখো, 1 2 3, কই এই দেখছো? এলে ম্যাজিক, এটাকে বলে ম্যাজিক। আপনার দ্বারা লাইট জ্বলে যায়। নামতে হবে লিফট। কোনটা? এইটা চালু করলাম তো আমি, দেখি তো কোনটা ওপেন হয়। এইটা না হলে এটা ওপেন হবে। আমি এইটা কিন্তু চালু করেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমি নিচে যাবো লিফট দিয়ে, দেখি কোনটা চালু হয়। কোনটা খুলে, কোনটা খুলে, কোনটা খুলে, কোনটা খুলে। এটা এটা কিন্তু অফ কিন্তু। হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা কিন্তু অফ। কোনটা খুলে? 5 নম্বর দিয়েছে, এইটাই খুলবে মনে হয়। এটা না হলে এটা খুলবে। এটা না হলে কোনটা খুলে, দাঁড়াও দেখি আগে, দাঁড়াও কোনটা খুলে। চাই, এটা খুলবে। আমি এইটা কিন্তু এই সুইচটা টিপছিলাম আমি। হ্যাঁ, এটা খুলবে। দেখছো, বললাম না। তো গাইস, রুম থেকে বাইরে হয়ে নিচে চলে আসলাম। তো এখন এই জায়গার মধ্যে দাঁড়াইছে, এখানটা আর কি আমাদের ওয়াইফাই কানেক্ট হয়। রুমের মধ্যে তো ওয়াইফাই নেই, এখানটায় আছে। তো কোন সাইডে যাই ভাবতেছি। তো যেই সাইডে পার্কে এসে ওই সাইডে যাই, চলো ওইখানটা যে দেখা হচ্ছে। তো গাইস, পার্কে কোন রাস্তা দিয়ে যেতে হয় আমি তো রাস্তা ভুলে গেছি। পরশু দিন গেলাম আমি আমি আর একটা বন্ধু, আজকে একাই আসছি। যত রাস্তা এই শারজাতে রাস্তা কোনটা যে পার্কের রাস্তা আমি নিজে বুঝতে পারতেছি না। এই রুম যদি আমি আসার পথে অন্য রাস্তা দিয়ে আসলাম, কিন্তু যাওয়ার পথে কোন রাস্তা দিয়ে আমি যাবো রুমে, না গাইস পেয়েছি আমি। উল্টো পাল্টা রাস্তা দিয়ে ঢুকছি, কিন্তু তাও পার্কে পেয়েছি আমি। চলো যাই আগে। তো গাইস ফাইনালি পার্কের সামনে চলে আসলাম। ঢুকতে চাইলাম কিন্তু ঢুকার পারমিশন নাই আর কি, রমজান মাস চলতেছে, তাই জন্য কেউ ঢুকে আসে। কিন্তু গেট গেট তো আমি জানি এইটা, এই যে গেটের গেট এটা, কিন্তু আজ যে গেট কোন দিয়ে আছে আমি তো জানি না কোন সাইডে আছে। কিন্তু এগুলো গেট তো তালা মারা। দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে আমি। এই যে সম্পূর্ণ পার্কে এটা, এটা হচ্ছে শারজা সিটি, মেন সিটি। তো 5টা বা 6টা বাজতেছে, কোনো রোদ কমে না। তো আমি যখন কেরালাতে ছিলাম তখন ভাবছিলাম হয়তো দুবাইতে যে হয়তো আমরা কেরালাতে যেগুলো খাই আর কি, গ্রামে হোক বা কেরালাতে, সিংড়া টিংড়া, তারপর চাউমিন, পকোড়া, বাইগনোর চপ, আলু চপগুলো খাই না। আমি ভাবছিলাম দুবাইতে যে হয়তো এগুলো আমি পাবো না, কিন্তু সেটা ভুল ভাবছিলাম আমি। দুবাইতে এইসব সেন্টেশন দেখতেছি ওগুলো আছে। চাউমিন, পকোড়া, আলুর চপ, বাইগনোর চপ, মহিষের চপ, এভরিথিং জিনিস দুবাইতে পাওয়া যায়। বাঙালি যেখানটা থাকবে ওইখানটায় মানে সব কিছু পাওয়া যায়, এমন কোনো জিনিস বার নাই যে পাওয়া যায় না। তো তারপর আর একটা জিনিস যেটা বাঙালিরা আমরা পেরাই খাই, সুপারি, পান, এগুলো কিনতে পাওয়া যায়, মানে একটু দাম বেশি হয়, এইটাই আর কি। তো গাইস বলছিলাম না যে রাস্তা ভুলে যাব আমি, ফাইনালি ওই সেটা হয়েছে। অনেক খুঁজাবো, রাস্তা পেলাম, রুমের রাস্তা আমি। তো এখন রুম চলে যাই, ইফতারের টাইম আর হয়ে যাচ্ছে। আর 10-15 মিনিট বাকি আছে আর কি, রুম মসজিদে যেতে হবে আবার। তো গাইস তখন আমি এই লিফটটা টিপছিলাম, এইটা খুলছিল। এখন এইটা টিপলাম, এইটাই খুললো। তো নিয়ে নিলে আম্বার পান। তো কোথা যাবো? 4 ফ্লোরে, চলো লেটস গো। তো উপরে রুম যাই, রুমে যে কোথা হচ্ছে। তো গাইস ডাইরেক্ট আমি রুমে চলে আসলাম। পার্কেটা ঠিকমতন দেখা হলো না। যেদিন ফাঁকা থাকবো, যেদিন গেট খুলে দেবো, সেদিন অবশ্যই ঢুকবো, তোমাদেরকে দেখাবো আমি। আর এক জায়গায় যেতে চাইলাম আমি, ওইটা হল মার্কেট আর কি, মানে কম দামি আর কি জামা কাপড়
মানে কিনতে পাওয়া যায়, দাম খুব কম, সস্তা আর কি, 10 টাকা থেকে শুরু, 10 টাকা 15 টাকা, এর উপরে নাই কিন্তু প্যান্ট জামা। মানে ওইটা দুবাই 10 টাকা আর কি, আমার ইন্ডিয়ার না, ইন্ডিয়ার 100-র উপরে এরকম হয় আর কি। দুবার হিসেবে 10 টাকা এটা। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে।